তো ফাইনালি গাইস, ইন্ডিয়া হেরে গেল, ইংল্যান্ড জিতে গেল। কত উইকেটে? 4 উইকেটে ইংল্যান্ড কিন্তু জিতে গেল। এবং এই ইংল্যান্ড যে জিতে গেল, তার জন্য সবথেকে বড় অবদান কার ছিল জানেন? সেটা হচ্ছে রবি বিষ্ণোই। 4 ওভারে 60 রান, কোনো উইকেট পায়নি। মানে প্রসিদ্ধ কৃষ্ণা আর রবি বিষ্ণোই, মানে এদের কপালটা যে কীরকম আমি জানি না। মানে এরা হচ্ছে রান মেশিন, তবে ইন্ডিয়ার জন্য নয়, ইংল্যান্ডের জন্য। তো ফাইনালি ইংল্যান্ড কিন্তু জিতে গেল, ইন্ডিয়া কিন্তু হেরে গেল। এরপরের ম্যাচ হবে রাত 10টায়, সেটা হবে 7 তারিখে, মনে রাখবেন। ইংল্যান্ডের ব্যাটসম্যান ব্যাটেল, যেটা আপনার টি-20 বিশ্বকাপে খেলার সময় ইন্ডিয়ার সাথে লাস্ট ম্যাচে সেঞ্চুরি পার করেছিল, মানে ম্যাচটাকে জেতানোর জন্য প্রাণপণ চেষ্টা করেছিল, সেই ব্যাটেল আজকে করেছে 46 বলে 76 রান। এবারে ইন্ডিয়ার একবার বলে দিই, অভিষেক শর্মা 43 রান করেছে, বৈভব সূর্যবংশী 14 রান করেছে, তারপরে ঈশান কিষণ হাফ সেঞ্চুরি করেছে, 1 রান শুধু কম, মানে 49। তারপরে শ্রেয়স আয়ার 37, শিবম দুবে 5 রান, তিলক বর্মা 24 রান, অক্ষর প্যাটেল 2 রান আর হর্ষিত রানা 6 রান। মোটামুটি ইন্ডিয়া করেছিল 190 রান 7 উইকেটের বিনিময়ে, আর সেই জায়গায় ইংল্যান্ড করেছে 191 রান 6 উইকেটের বিনিময়ে। আর সবথেকে ইন্টারেস্টিং যেটা ব্যাপার, ইংল্যান্ড প্রথম ব্যাট করতে নেমে, মানে চেস করতে গিয়ে যে ওপেনিংয়ে যারা এসেছিল 2জন ব্যাটসম্যান, তারা কিন্তু 1 ওভারেই আউট হয়ে চলে গেছিল। মানে 0 রানে 2টো উইকেট পড়ে গেছিল ইংল্যান্ড। আর সেই জায়গায় ম্যাচটা কিভাবে ঘুরে দাঁড়িয়ে গেল আর ইংল্যান্ড জিতে গেল। এই জন্য তো বলা হয় যে ক্রিকেটের জন্ম হচ্ছে ইংল্যান্ড। তো যাই হোক, আজকে তো ম্যাচ হেরে গেল ইন্ডিয়া। দেখা যাবে পরের 7 তারিখে কি হয়, হারবে কি জিতবে আর বলা যাচ্ছে না। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।